জমিনে যেন মনে হয় ডাক্তার শফিকুর রহমানকে আজকে চিটাগাং, কালকে সিলেট, পরশু দিনাজপুর, চতুর্থ খুলনা, তারপরের দিন কুড়িগ্রাম, দুর্গত এলাকায় যখন যেখানে সমস্যা ওখানে তার উপস্থিতি এবং কোনো ক্লান্তি নাই। বয়স তার 60, তারপরও বলছে আমাকে বুড়া বলবেন না, আমি হলাম ইয়ং। আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বিশ্বাস এই ধরনের লোকদের হাতে আজ যদি সমাজের দায়িত্ব থাকতো, নামাজের আইন হতো, যাকাতের আইন হতো, সৎ কাজের আদেশ হতো, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখতো। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য অনুরোধ করে পায়ে ধরে আমি সুদূর নরসিংদী থেকে এই চাঁদপুর মতলবে আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, আগামী দিনগুলোতে কোরআনওয়ালাদের পাশে থাকবেন। রাজি আছেন কিনা? কারা কারা রাজি হাতটা তুলে আমার আল্লাহকে দেখাও। ইসলাম রেখে অন্য কোনো মতবাদ যারা চায়, কামনা করে অন্য কোনো মতবাদ দিয়ে যারা সমাজ চালাতে চায়, পরিবার চালাতে চায়, তারা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে, আল্লাহ তোমার ইসলাম দিয়ে সমাজ চলবে না, আমার জাতীয়তাবাদ দিয়ে চলবে। নাউজুবিল্লাহ কোন। তারা চ্যালেঞ্জ করছে আমার সেকুলারিজম দিয়ে চলবে, তারা চ্যালেঞ্জ করছে আমার সোশ্যালিজম দিয়ে চলবে। কোরআনকে যথেষ্ট মনে করেন না? তাহলে যখন শিল মারেন আপনি কোরআন রেখে অন্য জায়গায়, আপনি কোরআনকে চ্যালেঞ্জ করে বলছেন তোমার এই থিওরি মানি না। রাতের আধারে প্রজাদের দুঃখ দুর্দশা দেখার জন্য ঘুরে ঘুরে, কার বাড়িতে অভাব, কার বাড়িতে খানা আছে, কার বাড়িতে খানা নাই, এগুলি ঘুরে ঘুরে দেখে শনাক্ত করে নিজের কাঁধে করে আটা আর চিনি বস্তা পৌঁছে দিয়েছে বোখানাঙ্গা অনাহার মানুষের বাড়িতে। কথা বলেন ঠিক কিনা? আপনারা তৈরি হয়ে যান, সেদিন বেশি দূরে নয় যেদিন এদেশ কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ, সেদিন বেশি দূরে নয়। আমার ভাইয়েরা, হযরত ওমর মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখছেন, হঠাৎ করে নজরে আসলো একজন মহিলা ছোট ছোট বাচ্চা নিয়ে বসে আছে, পাতিলা দিয়ে কি যেন জাল করছে, মনে হয় যেন ভাত পাকাচ্ছে। ছোট বাচ্চাগুলো চতুর্দিকে বসে কান্নাকাটি করছে। হযরত ওমর আর দেরি করলেন না, দেয়াল টপকে মহিলার সামনে গেলেন। মহিলা নিজেকে প্রস্তুত করে বলছে, কে তুমি? এত রাত পরে আমার ঘরে ঢুকেছ, কি কারণ? অনুমতি ছাড়া আমার উনুনের পাশে তুমি ঢুকে গেলে। ওমর বলছে, মাগো এত রাত হয়েছে, বাচ্চাগুলো কাঁদতেছে, এখনো তুমি পাক করো, কারণ কি? মহিলা তো ওমরকে চিনে না। চিনে? মহিলা ডেকে বলছে, কে আপনি? আমি জানি না, আপনি যদি ওমর হতেন তাহলে বড় ভালো হতো। আপনি শুনেন, 3 দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই। কয়দিন? বাচ্চাগুলি খাবারের জন্য কান্নাকাটি করে। আজও রাত হওয়ার পরে বাচ্চারা খাবার চেয়েছে, দিতে পারি নাই। চিন্তা করলাম তাদের কান্না কেমনে থামাবো, তারা যে কাঁদতেছে কিভাবে তাদের কান্না থামাবো। পাতিলার মধ্যে পানি দিয়া, কিছু পাথর দিয়া আগুন ধরায়া জাল দিতেছিলাম। আমি জানি অপেক্ষা করতে করতে বাচ্চাগুলো এক সময় ঘুমায় পড়বে, আর তাদেরকে ঘুম পড়ায়া আমিও ঘুমিয়ে যাব। এই কারণে ব্যবস্থা করেছি, আমার ঘরে খাবার নাই। ওমর আর দেরি করে নাই, ছুটে গেলেন বাইতুল মালে। বাইতুল মাল সম্পাদক আসলামকে ডাক দিয়ে বললেন, আসলাম কিছু খাবার দাও, আটা দাও, সবজি দাও, চিনি দাও, একটু হালুয়া তৈরি করে রুটি বানিয়ে অনাহারি পরিবারটার প্রাণ বাঁচাতে হবে। হযরত ওমর বস্তাবন্দি করলেন, কাঁধের মধ্যে তুলে নিলেন। আসলাম বলছে, আমিরুল মুমিনিন আপনি কেন কাঁধে করে নিয়ে যাবেন, আমাকে দেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, বন্ধুরে আজকের দুনিয়া নয়, কিয়ামতের ময়দানে আমার পাপের বোঝা কোনো মানুষ গ্রহণ করবে না। কি তাকওয়া, কি ভয় তাদের ভিতরে, কি ক্ষুধাবিরতা ছিল তাদের। ওমর বলছেন, আমি উমরের জামানায় সুদূর ফুরাতের তীরে একটা কুকুর যদি না খেয়ে মরে, ময়দানে আখিরাতে আমি ওমরকে আল্লাহর দরবারে আসামি হতে হবে।
আমার ভাইয়েরা, ওমর ওই বাড়িতে গেলেন, পানি তো গরম করে আছে, আটার খামির করলেন, রুটি তৈরি করলেন। রুটি তৈরি করে হযরত ওমর সবজি বানালেন, সবজি পাকালেন, সবজি দিয়া মেখে মেখে, হালুয়া দিয়া মেখে মেখে রুটি ছিঁড়ে ছিঁড়ে বাচ্চাদের মুখে তুলে তুলে দেয়। আর চোখের পানি ছেড়ে আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ রে, এই গরিব দম্পতি 3 দিন ধরে খেতে পায় নাই, এই জন্য হাসরে তোমার ওমরকে তুমি আসামি কইরো না। বারবার তার মুখে ওমরের নাম শুনে মহিলা জিজ্ঞেস করলেন, ওমরকে আপনি চিনেন কিনা? ওমর আবার চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আমি নিজেই ওমর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই ওমরের মতন একটা শাসক বাংলার জমিনে যদি তৈরি হয়ে যেত, না জানি বাংলার জমিনের সমাজগুলি কত সুন্দর হতো। আমার ভাইয়েরা, একজন কবি বলেছেন, জাতির জাগরণে আমি চাই না 1000 জন, একজনই আনতে পারে জাতির জাগরণ। কথা কোন ঠিক কি ঠিক না? আজকে ওমরের বাস্তব প্রতিচ্ছবি বাংলার জমিনে যেন মনে হয় ডাক্তার শফিকুর রহমানকে আজকে চিটাগাং, কালকে সিলেট, পরশু দিনাজপুর, চতুর্থ খুলনা, তারপরের দিন কুড়িগ্রাম। দুর্গত এলাকায় যখন যেখানে সমস্যা ওখানে তার উপস্থিতি এবং কোনো ক্লান্তি নাই। বয়স তার 60, তারপরও বলছে আমাকে বুড়া বলবেন না, আমি হলাম ইয়ং। আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বিশ্বাস এই ধরনের লোকদের হাতে আজ যদি সমাজের দায়িত্ব থাকতো, নামাজের আইন হতো, যাকাতের আইন হতো, সৎ কাজের আদেশ হতো, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখতো। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য অনুরোধ করে পায়ে ধরে আমি সুদূর নরসিংদী থেকে এই চাঁদপুর মতলবে আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, আগামী দিনগুলোতে কোরআনওয়ালাদের পাশে থাকবেন। রাজি আছেন কিনা? কারা কারা রাজি? হাতটা তুলে আমার আল্লাহকে দেখাও। এখানে আর সময় ক্ষেপণ করব না, আরো 2টা কর্মসূচি আমার রয়ে গেছে। তারপরের কর্মসূচি হলো ওয়া আমারু বিল মা'রুফ। যদি তারা ক্ষমতায় যায়, তাদের 3য় নাম্বার কাজ হলো মানুষকে সৎ কাজের আদেশ করে। কথা কয় না? সৎ কাজের আদেশের দরকার আছে না নাই? কথা কয় না? সৎ কাজের আদেশের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটা দল অবশ্যই থাকতে হবে, যেই দল মানুষের কল্যাণের জন্য মানুষদেরকে আহ্বান করবে, ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে ফিরায় রাখবে। এমন একটা দল আমাদের মধ্যে থাকা দরকার আছে না নাই? ওই জামাতটা হবে মুসলমানের জামাত, আর ওই জামাতের সাথেই লেগে থাকতে হবে। ওই জামাত থেকে পৃথক হওয়া যাবে না। যারা ওই জামাত থেকে পৃথক হবে, আল্লাহর নবী কি বলেছেন শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ফারাকাল জামাআতা শিবরান ফাকাদ খালা আরিবাকাতাল ইসলামি মিন উনুকিহি। যে ব্যক্তি দ্বীনের জামাত থেকে এক বিগত পরিমাণ দূরে সরে যায়, এক বিগত পরিমাণ ফারাগা হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন ফাকাদ খালা আরিবাকাতিল ইসলাম মিন উনুকিহি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। সে যেন তার গলা থেকে ইসলামের রশিকে খুলে ফেলেছে, ইসলামের রশিকে সে যেন খুলে ফেলেছে। এজন্য আমার বন্ধুগণ, আমাদেরকে জামাতবদ্ধভাবে জীবন জিন্দিগানি করতে হবে। আল্লাহ নবী বলেছেন, জামাতবদ্ধভাবে যারা জীবন জিন্দিগানি করে, শয়তান নামক নেকড়ে তাদেরকে পরাস্ত করতে পারে না। নবীজি বলেছেন, তোমরা শোনো, বকরির পাল নিয়ে রাখাল যখন মাঠে যায়, ওই বকরিটা নেকড়ের টার্গেট হয় যেটা পাল থেকে বিচ্ছিন্ন থাকে। কথা কয় না? তোমাদের মানুষের জন্য নেকড়ের মতো যেমন বাঘ আছে, তোমাদের মানুষের জন্য একটা বাঘ আছে, ওই বাঘের নাম হলো শয়তান। তোমরা যদি জামাত থেকে ফারেক হয়ে যাও, শয়তান টার্গেট নিয়ে তোমাদেরকে গ্রাস করবে, বিপদগামী করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য জামাতবদ্ধ জীবন জিন্দেগানি করতে হবে। আল্লাহ নবী বলেন, আনা আমরুকুম বিখামসিল্লাহি আমারানি বিহিন্না।
আমি কি তোমাদেরকে এমন 5টা কাজের কথা বলবো না যেই 5টা কাজের কথা আল্লাহ আমাকে বলছেন? নাম্বার 1 বিল জামা, 1 নাম্বার হলো জামাত, জামাতবদ্ধ জিন্দেগানি সংগঠন। 2 নাম্বার আসসামায়ে, জামাতের আমির যা বলে তা মনোযোগ দিয়ে শুনে শুনে মানতে হবে। সামিআনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম, কোনো প্রশ্ন করা যাবে না। আমার ভাইয়েরা, 3 নাম্বার হলো তাআতি, নেতৃত্বের আনুগত্য করতে হবে, কথা কয় না। 4 নাম্বার হিজরা, এখানে হিজরা মানে আল্লাহ নিষিদ্ধ যত কাজ আছে সব কিছু থেকে দূরে সরে আসতে হবে। 5 নম্বর হল জিহাদু ফি সাবিলিল্লাহ, 5 নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ। মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে ব্যক্তি আল্লাহর পথে মুজাহিদা করে সে তার নিজের জন্যই করে। আপনি যদি ভালো কাজ করেন এটা আপনার উপকার, আর যদি না করতে পারেন এটা আপনার ব্যর্থতা। আপনি তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজানে রোজা রাখেন, সব সৎ কাজ করেন, মানুষকে দ্বীনের দাওয়াত দেন, এতে আল্লাহর কোনো লাভ নাই, লাভটা আপনার, কথা কন। আর আপনি কোনো কিছু করেন নাই, আল্লাহর কোনো ক্ষতি নাই, ক্ষতি আপনার। এজন্য ভালো কাজ করলে লাভ কার? আমার, লাভ কার? এজন্য চিন্তা ভাবনা করে করতে হবে। তারপরে রাসূল বলেছেন ওয়া ইন্নাহু মান খরাজা মিনাল জামাআতি কিদা শিবরিন ফাকাদ খালা'a রিওয়াকাতিল ইসলামি মিন উনুকিহি ইল্লা আইয়ারজি'a, যে ব্যক্তি দিনের জামাত থেকে 1 বিগত পরিমাণ দূরে সরে গেল সে যেন নিজের গলার থেকে ইসলামের রশিটা খুলে ফেলেছে, যতক্ষণ না জামাতে আবার ফিরে এসেছে, কথা কয় না। এই জন্য কেউ যদি ডরে ভয়ে কোনো কারণে 17 বছর বিচ্ছিন্ন থেকে থাকেন, এখন সংগঠিত হন, ইসলামের জামাতের সাথে সংঘবদ্ধ হন। রাজি আছেন? কারা কারা রাজি একটু দেখি। এই লোকগুলো যদি তৈরি হয়ে যায় এই সমাজটা কোরআনের সমাজ হবে, এতে কোনো সন্দেহ নাই, কথা কোন ঠিক কি ঠিক না? যেই সমাজে কোনো বেইনসাফি থাকবে না, অবিচার থাকবে না, দুর্নীতি থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, শুধু ইনসাফ আদল ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কথা কোন ঠিক কি ঠিক না? তারপরে নবীজি বলেন ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন দুসাই জাহান্নাম, যে ব্যক্তি দ্বীনের পক্ষে না ডেকে জাহিলিয়াতের দিকে, মানব রচিত মতবাদের দিকে মানুষকে ডাকে, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া ইনসামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, যদিও সে নিজেকে মুসলমান দাবি করে, তারপরেও তার ঠিকানা জাহান্নাম। আমার ভাইয়েরা, তাহলে 3য় নাম্বার কর্মসূচি হলো আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ, ওয়া নাহাউ আনিল মুনকার। 4 নাম্বার কর্মসূচি হলো সৎ কাজ থেকে মানুষকে ফিরায়া রাখা। এখন অসৎ কাজ করলে কয় কই লাভ নাই, তাই না? কয় বইলা লাভ নাই, তাদের কাছে তারা করুক। নো, রাসূল বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি কোনো মন্দ কাজ হতে দেখে তাহলে তার উচিত হলো নিজের হাত দিয়া তার পরিবর্তন করা, এটাকে উল্টাইয়া দেওয়া, পরিবর্তন করে ফেলা, যেখানে খারাপ ছিল সেখানে ভালো কাজ করা। বাংলাদেশের যুব সমাজ এখন অনেক জায়গায় দেখি যেখানে গান হয়তো গান বন্ধ করে অনেক তাফসীর মাহফিল করে, এটাই হলো প্রতিবাদ, কথা কোন ঠিক কি ঠিক না? এখন হাত ব্যবহার করা, এটা যদি আমি বিশ্লেষণ করি রাত্র শেষ হয়ে যাবে। মেম্বার তার মেম্বারের ক্ষমতার হাত ব্যবহার করতে হবে, চেয়ারম্যান তার চেয়ারম্যানের ক্ষমতার হাত ব্যবহার করতে হবে, ঠিক এমনি ভাবে এমপি মন্ত্রী তাদের ক্ষমতার হাত ব্যবহার করতে হবে। এখন ক্ষমতার হাত ব্যবহার হয়েছে আপনার উরের প্লেট কেড়ে নিছে, কথা কয় না। দেশের অর্থ চুরি করে নিয়ে গেছে, প্রত্যেকে তার ক্ষমতার হাত দিয়ে। বাংলাদেশের 18 কোটি মানুষ, 36 কোটি হাত, এই হাত দিয়ে যদি অন্যায়ের প্রতিবাদ করত, অন্যায়ের মূল উৎপাটন করা সম্ভব হতো, কথা কয়। বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, সময় কম, আমি সামনের দিকে বাড়তেছি। মানরা মুনকারান মানরা মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের কেউ যদি কোনো অপরাধ হতে দেখে হাত দিয়ে সেটা পরিবর্তন করবে, সামর্থ্য থাকলে হাত দিয়া। এই হাত অন্যায়ের বিরুদ্ধে ব্যবহার হবে, রাজি আছি? যেই হাত দিয়ে কোরআন শরীফ ধরে স্পর্শ করে তেলাওয়াত করেন, যেই হাত দিয়ে বাইতুল্লাহর গেলাপ ধরে চুম্বন করেন, এই 2টি হাত অন্যায়ের বিরুদ্ধে
রাজি আছি? হ্যাঁ, আবার নামাজের পরে মা বাবার জন্য দোয়া। রাজি আছি? হে প্রভু তুলেছি এ হাত, মাকে তুমি দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তাকে তোমার আরশ ছায়া তলে করিও লালন, মাকে করিও লালন। জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, নবীজি বলেছেন ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সামর্থ্য না থাকে হাত দিয়া, ফাবি লিসানিহি, তাহলে জবান দিয়ে প্রতিবাদ করো। আমরা এই জবান দিয়া অন্যের বিরুদ্ধে কথা বলে শান্তি পাই নাই, আমাদের মাইক কেড়ে নেওয়া হতো। কথা কন। তারপরে নবীজি বলেছেন ফাইল্লাম ইয়াস্তাতি, এটাও যদি সামর্থ্য না থাকে, ফাবি কলবিহি, কলব দিয়া, অন্তর দিয়া এটাকে ঘৃণা করো। ওয়াদালিকা আদাফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। সুতরাং আমার বন্ধুগণ, অন্যায়ের প্রতিবাদ করব, নেক কাজের আদেশ করব, যাকাত ভিত্তিক অর্থনীতি এবং নামাজ ভিত্তিক সমাজ গঠন করব। আল্লাহ যদি আমাদেরকে এই জমিনের জিম্মাদারি দেয়, ইনশাআল্লাহ আগামী সমাজ হবে নামাজিদের সমাজ, আগামী অর্থনীতি হবে যাকাত ভিত্তিক অর্থনীতি, আগামীর দেশ হবে আল্লাহর কোরআনের দেশ, ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। মুহতারাম বন্ধু, দোস্ত বুজুর্গ, সর্বশেষ একটা টপিকস বলে আমি বিদায় নেব। সেটি হলো, আপনারা জানেন কাদিয়ানীরা আমাদের দেশে আছে। কাদিয়ানীরা কাফের না মুসলমান? সবাই কয় নাই। কাদিয়ানীরা, কাদিয়ানীরা মাশাআল্লাহ। কিন্তু আপনি জানেন কাদিয়ানীরা তো কোরআন মানে, হাদিস মানে, রসুলরে মানে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, তাহাজ্জুদ পড়ে, শুধু কোরআনের 4টা অক্ষর মানে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। 4 অক্ষর সর্বসম্মতিক্রমে কাফের। আল্লাহ কোরআন শরীফের ভিতরে শরীয়তের 500 আয়াত দিয়েছেন, সমাজ চালানোর জন্য, দেশ পরিচালনা করার জন্য, আদালত চালানোর জন্য, অর্থনীতি, সমাজনীতি, কৃষিনীতি, শিল্পনীতি, পুঁজিনীতি, চুক্তিনীতি, সন্ধিনীতি, সার্বভৌমত্বের নীতি, শিক্ষানীতি, পরিবার নীতি, আমার আপনার জীবনের সব কিছু কেমনে চলবে, এই আইনগুলো কোরআন শরীফের মধ্যে আছে না নাই? ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন আমার বিধান দিয়ে যারা ফয়সালা করে না তারা কাফের। এখন কাদিয়ানীরা 4টা অক্ষর মানে না, কাফের। আমরা 500 আইন অস্বীকার করে কেউ চলে গেলাম ন্যাশনালিজমের কাছে, জাতীয়তাবাদে। কেউ চলে গেছি সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা মতবাদ। কেউ চলে গেছি সোশ্যালিজম, মানে হলো সমাজতান্ত্রিক মতবাদ। কথা কন। লেনিন, কার্ল মার্কস, কমিউনিজম, হ্যাঁ, পুঁজিবাদ, সমাজবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, ইসলামে হারাম। কথা কন। তাহলে ইসলামিক ইজম রেখে, আল্লাহর দ্বীন রেখে আমরা যারা ওদিকে আছি, কেউ মুসলমানিত্ব রক্ষা করতে পারি নাই। কথা কন, ঠিক কিনা? আল্লাহ বলেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আছে না নাই? ফাউলাইকা হুমুল জালিমুন। আমার ভাইরা, আল্লাহ বলেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল কাসিরিন। ইসলাম রেখে অন্য কোন মতবাদ যারা চায়, কামনা করে, অন্য কোন মতবাদ দিয়ে যারা সমাজ চালাতে চায়, পরিবার চালাতে চায়, তারা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে, আল্লাহ তোমার ইসলাম দিয়ে সমাজ চলবে না, আমার জাতীয়তাবাদ দিয়ে চলবে। নাউজুবিল্লাহ কোন। তারা চ্যালেঞ্জ করছে আমার সেকুলারিজম দিয়ে চলবে, তারা চ্যালেঞ্জ করছে আমার সোশ্যালিজম দিয়ে চলবে। আপনি কি মনে করেন কোরআন দিয়ে সমাজ চলবে নাকি সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ? কোরআন দিয়ে কি, কোরআন দিয়ে সমাজ চলবে না? কোরআনকে যথেষ্ট মনে করেন না?
তাহলে যখন শিল মারেন আপনি কোরআন রেখে অন্য জায়গায় আপনি কোরআনকে চ্যালেঞ্জ করে বলছেন তোমার এই থিওরি মানি না, তাহলে আপনি অস্বীকারী, আপনি কাফের। কথা বলেন। এই লোকটা মারা গেলে আবার দল বান্ধা আমরা কবরে রাখি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে রেখে গেলাম, এই কথা বলেন। আপনি বাংলাদেশের অনেক বড় একটা পীর, বড় বুজুর্গ, বড় বক্তা, বড় খতিব, বড় আলেম, আপনি যদি এই জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতাবাদের মধ্যে থাইকা মারা যান, আপনাকে রসুলের দলভুক্ত কইয়া কবরে যারা রাখে এটা মিথ্যা কথা কয় কবরে মারি দেওয়ার সময়, এটা সত্য না। যারা কষ্ট করে দিনের পক্ষে কাজ করে, দিনের পথে চলে, মানুষকে দিনের পথে ডাকে, আল্লাহর কোরআনের দিকে ডাকে, আল্লাহর রসুলের দিকে ডাকে, আল্লাহর সুন্নার দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, তারাই হলো রসুলের দলভুক্ত। আর এই কাজ করতে গিয়ে তারা যদি মায়ের খায়, তারা যদি জেলে যায়, তাদের যদি ফাঁসি হয়, তাদের জীবন সফল। কথা কন। আর তুমি মিষ্টি মিষ্টি কথা কইয়া হালুয়া রুটির ভাগ বসাইছ, তুমি কিন্তু পরকালে ক্ষতিগ্রস্ত, তোমাকে মায়ের দেওয়া হবে। সর্বশেষ কথা, একজন ব্যক্তির আদর্শ প্রতিষ্ঠা করার জন্য যদি দল করতে পারে, কেউ বাবার, কেউ স্বামীর, কেউ ভাইয়ের, তাহলে আমরা আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য দল করতে পারবো না? তাহলে আপনি কেমন মুসলমান? আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনি কোন হুজুর আমি কোনো দলও নাই, আপনি যদি দল না থাকেন আপনি হারায়া যাবেন স্রোতের তালে, আপনি টিকবেন না। আপনাকে সংগঠিত থাকতে হবে, ইসলামিক একটা দলে থাকতে হবে। যেই দলগুলি আছে যদি পছন্দ হয় একটা গ্রহণ করেন, আর যদি একটাও পছন্দ না হয় তাহলে আপনি একটা বানান, তারপরেও ইসলামের বাইরে থাকা যাবে না। কথা কন। এই জন্য সকলের প্রতি আমার অনুরোধ, ঈমান রক্ষা করে চলতে হবে।